Felicitate our honorable chief guest. পুষ্পস্তবক দিয়ে একই সঙ্গে মঞ্চে tung sarui dongthun khatung rui dongthun te kusum ni bagi pohor rui dongthun এইভাবে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে দৈনন্দিন সারা রাজ্য নয়, শুধু সারা ভারতবর্ষ নয়, সারা বিদেশের মধ্যে তার প্রচার প্রতিপত্তি বেড়েছে। বলেছেন আমাদের পর্যটন মন্ত্রী যে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি আরও সেভাবে সেটা গেছেন এবং এই মন্দিরকে সাজিয়ে তোলার জন্য এবং যেখানে প্রসাদ স্কিমের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে এবং তারপরেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরেশ্বরী মন্দিরকে আরও ভাবে যে কোথাও যাতে কোনো কার্পণ্য না থাকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে রাজ্য কোষাগার থেকে আমরা প্রায় 17 কোটি টাকা দিয়ে আজকে মাতার বাড়ি এই মন্দিরের নূতন সাজসজ্জার সঙ্গে রাজ্য সরকারও আমাদের ভারতবর্ষের যেখানে প্রসাদ স্কিমের সঙ্গে যুক্ত হতে পেরেছে। আগে মন্ত্রী বক্তারা বলেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যখন আমি চিঠি লিখলাম যে আমাদের প্রসাদ প্রকল্পে যে 52 করোড় খরচ করে আমরা এই মন্দিরের যে তার যে ইনফ্রাস্ট্রাকচার আরও সুন্দর করার জন্য যখন সেটা প্রায় কমপ্লিশনের পথে আমি ওনাকে যখন চিঠি দিলাম সাথে সাথে উনি রাজি হয়ে গেলেন এখানে আসাতে। অনেক আগে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে অপারেশন সিন্দুরের যখন ওই ঘটনাটা হয় তারপরে তো আর বলার অপেক্ষা রাখে না, কি করে বলবো যে আপনি টাইম দিয়েছেন আপনি আসছেন না। যখন একটু সেটেল হলো তারপরে আবার আমি চিঠি লিখলাম এবং এই 22 সেপ্টেম্বর উনি কিন্তু আসলেন। মানে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে উনি যেভাবে উনি শ্রদ্ধা করেন, আমি জানতাম ওনাকে চিঠি দিলে সাথে সাথে উনি রাজি হয়ে যাবেন এবং সেভাবে আসলেন এখানে। আমরাও দেখলাম এখানে আসার পর আজকে সর্বভারতীয় স্তরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির সম্পর্কে সবাই জানতাম। আমাদের সরকার পজিটিভ মেন্টালিটি নিয়ে আমরা কাজ করছি এবং এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে 500 বছরের পুরনো এই মন্দির, 500 বছরের উপরের এই মন্দির, সেখানে সেই জায়গার মধ্যে তার ইতিহাস ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মানে এই রিলিজিয়াস প্লেস আমাদের সারা ভারতবর্ষের মধ্যে। এবং আমরা জানি যে এতে করে আমাদের সারা পৃথিবীর মানুষ, আমাদের বাংলাদেশ থেকে তো প্রচুর লোক আসে এই মেলাকে সামনে রেখে, আমাদের ত্রিপুরারও সমস্ত মানুষ এই দিনটির জন্য বসে থাকে। এবং আমরা চাই যে এটাকে যাতে আমাদের 51 পীঠের, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমাদের 51 পীঠের বহু শক্তিপীঠ আছে, যেগুলো বাংলাদেশ আছে, পাকিস্তানে আছে, আফগানিস্তানে আছে, আমার কাছে যা রিপোর্ট আছে, কিছু নেপালে আছে, শ্রীলঙ্কাতে আছে, তিব্বতে আছে। তো আমাদের জীবদ্দশায় আমরা এতগুলো এই সতীর যে বিভিন্ন অঙ্গ বা পীঠস্থান সেইগুলো কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় যাওয়া দেখা। তো সেই পীঠস্থানগুলোকে আমরা এখানে পর্যটন দপ্তরের তরফ থেকে মাননীয় মন্ত্রী হিসেবে বলেছেন কিছু একটু আগে যে বনদুয়ারে আপনাদের এই ডিস্ট্রিক্টে মাননীয় প্রধানমন্ত্রীজিকে এই বিষয়টা আমি বলেছি যে 51 পীঠের রিপ্লিকা তৈরি করে আমরা বনদুয়ারে যখন তার সেখানে ভূমি পূজন আমরা শুরু করি, সেখানে আমি বক্তব্য রাখতে গিয়ে এবং আমরা সবাই বলেছি এই বনদুয়ার স্বর্গদ্বার হতে চলছে আগামী। এবং সেখানে নটরাজের যে মূর্তি, আমার কাছে যা খবর আছে যে এখানে যে উচ্চতায় যে নটরাজের একটা মূর্তি তৈরি হবে সারা বিশ্বের মধ্যে একটা শ্রেষ্ঠত্ব লাভ হবে। কাছে আমি প্রার্থনা করছি যে ত্রিপুরার মানুষ সবাই যেন সুস্থ থাকে, সবল থাকে, ভালো থাকে এবং শান্তিতে থাকে। এই উৎসবের মাধ্যমে আমরা যারা জাতি জনজাতি আমাদের যে মেইন মূল্য সেটা যেন আরও সুদৃঢ় হয় এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যাতে গড়তে পারি সেই মার কাছে প্রার্থনা রেখে